কিও মিয়া ভাই, বেগুন তো দেখি মেলাটা লাগাইছেন, লাভ কেমন করলেন? আর কইেন না ভাই, বেগুন গাছের মাথাগুলো দেখেন কি করে ফেলাইছে পোকা। এই যে বেগুন গুলো দেখেন কি করে ফেলাইছে টেরা করে। হাজার হাজার টিয়ার কীটনাশক দেওয়ার কোনো ফল পাইতেছে না ভাই। এখন আমি কি করবো ভাই বুঝতেছি না। হাই হাই মিয়া ভাই, আপনি তাইলে এগ্রোমেন্টের ভিডিও দেখেন না? বেগুন চাষ করে যদি মিয়া ভাইয়ের মতো ক্ষতিগ্রস্ত হতে না চান, তাহলে এই ভিডিওটি আজ আপনার জন্য। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলবো বেগুনের ডগা ও ফল ছিদ্রকারী পোকা সম্পর্কে। এই পোকাটি হলো বেগুনের অন্যতম প্রধান একটি সমস্যা, যার ফলে বেগুনের ফলন 20 থেকে 80% পর্যন্ত কমে যেতে পারে। আমার হাতে বেগুনের ডগা ও ফল ছিদ্রকারী পোকার দুটি লক্ষণ রয়েছে। দেখুন ফলটাতে কিভাবে ছিদ্র করেছে বেগুনের এই ফল ছিদ্রকারী পোকাটি, এবং ডগাতে ছিদ্র করার পর এই ডগাটি নেতিয়ে পড়ে। এখান থেকে একটি আমি ডগা নিয়েছি, এই ডগাটিতে দেখুন কিভাবে পোকাটা অবস্থান করছে। কিভাবে এই পোকার আক্রমণ থেকে আপনার ফসলের ক্ষেতকে রক্ষা করবেন? চারা রোপণের 2 থেকে 3 সপ্তাহ পর মূলত এই পোকার আক্রমণ শুরু হয়। তাই এই সময় থেকেই আপনার জমিতে ফেরোমন ফাঁদ যেমন লিউম্যাক্স অথবা বিএসএফডি লিউর বিঘাপতি 12 থেকে 15টি লাগিয়ে দিন। আক্রান্ত ডগা কেটে পোকা বের করে পিষে মেরে ফেলুন অথবা আক্রান্ত ডগাটি পুড়িয়ে ফেলুন। জৈব বালাইনাশক হিসাবে স্পিনোসাইড গ্রুপের ট্রেসার এবং এর 5 থেকে 7 দিন পর রাসায়নিক বালাইনাশক হিসাবে অ্যামামেকটিন বেনজয়েট প্লাস থায়োমেথাক্সাম গ্রুপের আল্টিমা প্লাস অথবা অ্যামামেকটিন বেনজয়েট প্লাস লুফেনিউরন গ্রুপের লুমেকটিন অথবা হিমাম অথবা ক্লোরফেনাপায়ার প্লাস অ্যামামেকটিন বেনজয়েট গ্রুপের ফেনজেট অথবা অ্যাসিটামিপ্রিড প্লাস কার্টাপ গ্রুপের অ্যাসিপ্রিড প্লাস অথবা কার্টাপ্রিড অথবা থায়োমেথাক্সাম প্লাস ক্লোরান্ট্রানিলিপ্টোল গ্রুপের ভলিউম ফ্লেক্সি অথবা আইসোসাইক্লোসিরাম গ্রুপের ইনসিপিও অথবা ফ্লুবেন্ডামাইড প্লাস থায়োক্লোপ্রিড গ্রুপের বেল্ট এক্সপার্ট অনুমোদিত মাত্রায় স্প্রে করুন। এক্ষেত্রে ভালো ফলাফলের জন্য আপনারা জৈব বালাইনাশক স্প্রে করার 5 থেকে 7 দিন পর রাসায়নিক বালাইনাশক গ্রুপ অল্টারনেট করে স্প্রে করতে পারেন। এভাবে জৈব ও রাসায়নিক বালাইনাশক 5 থেকে 7 দিন পর পর অল্টারনেট করে স্প্রে করলে ভালো ফলাফল পাওয়া যায়। রাসায়নিক বালাইনাশক স্প্রে করার 10 থেকে 12 দিনের মধ্যে ফসল সংগ্রহ করবেন না। যে কোনো স্প্রে করার সময় অবশ্যই শেষ বিকেলে স্প্রে করুন এবং স্প্রে করার আগে আপনার নিজের সুরক্ষা নিশ্চিত করুন। নিজে সুরক্ষিত থাকুন এবং অন্যকেও সুরক্ষিত রাখুন। কৃষি বিষয়ক আরও তথ্যবহুল ভিডিও পেতে আমাদের অ্যাগ্রোমেন্টর ফেসবুক পেজটি ফলো করুন এবং অ্যাগ্রোমেন্টর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কমেন্ট বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করুন। ধন্যবাদ।